যখন পিকে শ্রীমতী এই স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তখন তার প্রভাব খাটিয়ে তার ছেলে এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তথা প্রয়াত সিপিআইএম নেতা কোডিয়ারি বালাকৃষ্ণনের ছেলে তাদের যে কোম্পানি, সেই কোম্পানিকে অবৈধভাবে সরকারি হসপিটালগুলোতে ওষুধ সরবরাহের বরাত দিয়েছিলেন। এটার বিরুদ্ধে সিপিআইএম নেত্রী তথা কেরল সরকারের প্রাক্তন মন্ত্রী পিকে শ্রীমতী কান্নুরের আদালতে মানহানির মামলা করেন। কিন্তু তৎক্ষণাৎ এই মামলাটি যাতে প্রত্যাহার করা হয় তাই কেরলের হাইকোর্টে তিনি আবেদন করেন, কিন্তু সেটা প্রত্যাহার হয়নি। তখন আইনজীবী মারফত আদালতে বলা হয় যে তিনি প্রকাশ্যে এই মানহানিকর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে প্রস্তুত আছেন এবং সেই অনুযায়ী পিকে শ্রীমতীর কাছে প্রকাশ্যে তিনি আদালতের সামনে দাঁড়িয়ে ক্ষমা চান। এটাই হচ্ছে সিপিআইএম। হ্যাঁ, আমি এবার আপনাদের বলি, ঘটনাটি অনেকদিন আগের, কিন্তু এই সম্প্রতি কয়েকদিন আগে এটার মীমাংসা হলো। 2018 সালের ঘটনা। একটি কেরলের জনপ্রিয় টিভি চ্যানেলে টকশোতে এসেছিল কেরলের বিজেপি নেতা বি গোপাল কৃষ্ণন, এবং সেখানে এসে তিনি কেরল সরকারের 2006 থেকে 11 সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা পিকে শ্রীমতীর নাম করে তিনি মানহানিকর একটি মন্তব্য করেন। কি অভিযোগ করেছিলেন? তিনি অভিযোগ করেছিলেন যে যখন পিকে শ্রীমতী এই স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তখন তার প্রভাব খাটিয়ে তার ছেলে এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তথা প্রয়াত সিপিআইএম নেতা কোডিয়ারি বালাকৃষ্ণনের ছেলে তাদের যে কোম্পানি, সেই কোম্পানিকে অবৈধভাবে সরকারি হসপিটালগুলোতে ওষুধ সরবরাহের বরাত দিয়েছিলেন। এটাই হচ্ছে কি সিপিআইএম এতটা স্বচ্ছতার সাথে রাজনীতিটা করে এসেছে দীর্ঘ অনেক বছর। আপনারা জানেন পশ্চিমবঙ্গে যেরকম তারা শাসন ক্ষমতায় ছিল, ত্রিপুরায় ছিল এবং কেরালায় এখনো রয়েছে। যদিও কেরালার রাজনীতিটা প্রতি 5 বছর অন্তর একটা পরিবর্তনের মধ্য দিয়ে যায়, কিন্তু এই রাজত্বকালে তারা এতটাই স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন দেওয়ার চেষ্টা করে সর্বত্র, সেটা কিন্তু আরো আরেকবার প্রমাণিত হলো। বিজেপি নেতা বি গোপাল কৃষ্ণন তিনি অভিযোগ করেছিলেন যে সরকারে মন্ত্রী থাকাকালীন তিনি তার ছেলে এবং আরেকজন মন্ত্রীর ছেলের কোম্পানিকে অবৈধভাবে সমস্ত সরকারি হসপিটালগুলোতে ওষুধ সরবরাহের বরাত দেওয়া।